এখানে এই কাকু পার্সেল দিয়ে অনলাইন পেমেন্ট নিয়ে নেয়। তারপর তার যাওয়ার পর মেয়েটি তার পার্সেল খোলে আর মাকে বলল, মা তুমি তো বলেছিলে লাড্ডু অর্ডার দিয়েছ, কিন্তু এটা তো কোনো দামি মিষ্টি মনে হচ্ছে। তখন তার মা বলল, কিন্তু আমি তো দেখে শুনেই লাড্ডু অর্ডার দিয়েছিলাম। তখন এই মেয়েটি বলল, মা আমি এবার বুঝতে পেলাম সে মনে হচ্ছে ভুল করে কারো পার্সেল আমাদের দিয়ে দিয়েছে, তাও আবার অনেক দামি মিষ্টির প্যাকেট, আর আমাদের কম দামি লাড্ডু মনে হচ্ছে অন্য কেউকে দিয়ে দিয়েছে। এটা তো ভালোই হলো, চলো এটা খেয়ে ফেলি, অনেক খিদেও পেয়েছে। কিন্তু তার মা বলল, আরে ভুল মানুষেরই হয়, সে কারো অন্য কারোর দিয়ে গিয়েছে, আমাদের এটা ফেরত দেওয়া উচিত, সে আবার ফেরত আসবে তখন তাকে এটা ফেরত দিয়ে দেব। তখন এই মেয়েটি বলল, আরে মা ভুল তো সে করেছে, আমাদের এত টেনশন নিয়ে কোনো লাভ নেই, আমাদের লাভ হয়েছে, চলো খাই। এরপর যখন সে এটাকে খুলতে যাচ্ছিল তখনই কলিং বেল বেজে উঠে। তারপর এই মেয়েটি দরজা খুলে এই লোকটিকে দেখে বলে, কি ব্যাপার, আপনি আবার কেন এসেছেন? তখন এই লোকটি বলল, ম্যাডাম আমি যে আপনাকে পার্সেলটি দিয়েছি সেটা 2000 টাকার, আর ভুল করে অন্য কারোর পার্সেল আপনাকে দিয়ে দিয়েছি ম্যাডাম, আপনি এটা ফেরত দিয়ে দেন, না হলে আমার পকেট থেকে 2000 টাকা দিতে হবে। তো তখন এই মেয়েটি বলল, ভুলটা আপনি করেছেন, এখন আমি আপনাকে কিভাবে পার্সেলটি দিব? এটা তো আমি দিতে পারবো না, কারণ আমি সেটা খেয়ে ফেলেছি। আর তারপর সে দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর মেয়েটি তার ফোনের মধ্যে দেখে সেও ভুল করে ডেলিভারি ওয়ালাকে ভুল করে 200 টাকার বদলে 20,000 টাকা পেমেন্ট করে দিয়েছে। এটা দেখে তার মাথা গরম হয়ে যায়, কিন্তু শেষে কি হতে চলেছে তা দেখার আগে এই ভিডিওটিকে একটি লাইক করে দিয়েছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। শেষে ডেলিভারি ওয়ালা এসে এই মেয়েটির টাকা ফেরত, কিন্তু তাও এই অহংকারী মেয়েটি দামি মিষ্টিগুলো তাকে দেয় না।